আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা, ঠিক আছে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ওয়ালাইকুম সালাম। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি। আজকে আজকে আমি বলছিলাম যে কোন প্রকারে কিছু বীজগণিতের কিছু জিনিস দেখিয়ে আজকে আবার আমরা জ্যামিতি শেষ করব। জ্যামিতি শেষ করার মানে জ্যামিতি শুরু করব। জ্যামিতি শুরু করার পরে জ্যামিতি শেষ যখন হবে তারপরে যেগুলো জায়গায় একটু গ্যাপ আছে সেই গ্যাপগুলো আমরা পূরণ করব। আর এটাও বলেছি যে আমাদের রেগুলার ক্লাস শেষ হয়ে গেলে, যে প্রতি শনি সোম বুধের ক্লাসটা শেষ হয়ে গেলে আমাদের যেই ক্লাসগুলো শুরু হবে সেটা মোটামুটি শুক্রবার বা যেকোনো একটা সময়ে একটা নির্দিষ্ট সময় পর পর ফ্রিলি আমরা আবার জুমে আমরা ক্লাস করব। সেটা লাইভও হতে পারে, না লাইভও হতে পারে। সেটা আমি লাইভ নিতেও পারি, নাও নিতে পারি। তবে আপনাদের জন্য এটা আমি প্র্যাকটিসের জন্য মানে ক্লাস নিব আর কি। বিশেষ করে সেই ক্লাসগুলা পরীক্ষার যখন ডেট দিয়ে দিবে যে হ্যাঁ আগামী এত তারিখে পরীক্ষা, তার আগে 4-5টা আমি ক্লাস নিব, যে এটাকে গুছিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, এই জিনিসটা আমি বলেছিলাম। তো ঠিক আছে, আমরা আজকে স্টার্ট করি আমাদের পড়াশোনা, আমরা স্টার্ট করে দেই। অ্যাকচুয়ালি আজকে আমরা যেই জিনিসগুলো দিয়ে শুরু করব সে মানে সবগুলো নিয়ে তো আমরা ভাস্টলি পড়তেছি, কিন্তু অনেক কিছু আছে না যেগুলো আসলে পরীক্ষায় ম্যাক্সিমাম যেই জিনিসগুলো প্রতিবার আসে সেগুলো জিনিস আছে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের বারবার করে প্র্যাকটিস করলে অনেক দূর আগায় যাওয়া যায়। এখানে যখন ভাস্টলি পড়তেছি তখন আবার ওগুলোর উপরে একটু গুরুত্ব কম চলে আসতেছে, তাই না? যে যেগুলো বারবার করে আসে সেগুলো যাতে আমরা বারবার করে প্র্যাকটিস করতে পারি, সেই জন্য লাস্টে আমি কয়েকটা ক্লাস নিব আর কি, যে যেগুলো বারবার করে আসে। কিন্তু এই বেসিক গুলো যদি জানা থাকে ওই ক্লাসগুলো খুবই ইফেক্টিভ হবে, আপনি খুবই তাড়াতাড়ি জানতে পারবেন এই বেসিক, এবং আমরা যে প্র্যাকটিস করতেছি এগুলা যদি ভালো করে জানতে পারি আমরা। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি। ওকে স্যার, শনি সোম বুধবারের ক্লাস কি আজকে? না না না, শনি সোম বুধবারের ক্লাস আজকে কেন শেষ হবে? জ্যামিতি নিয়ে দুই বা তিনটা ক্লাস তো হবেই। তারপরে আবার বীজগণিতের দুই একটা পার্টের একটু জায়গা আমি বাকি রেখেছিলাম, সেই পার্টগুলো শেষ করে তারপরে শনি সোম বুধের ক্লাসটা শেষ হবে। শনি সোম বুধের ক্লাস আরো মিনিমাম 4টা হবে। ঠিক আছে, আজকের মিলায় 4টা হবে মিনিমাম, কোনো সমস্যা নাই। শেষ হলে বলে দিব তো, আমরা তো গ্রুপে আছি, এমন তো না যে ক্লাস হারাই যাচ্ছে। ওকে ঠিক আছে, আমরা স্টার্ট করি। তো আমরা দুইটা যদি সমীকরণ দেয়া থাকে, মনে করেন অনেক সময় দেয়া থাকে না এরকম, যে যেমন জেলা জজ পরীক্ষায় আসছে যে এক্স প্লাস 5y ইকুয়াল হচ্ছে 24। আবার নিশাত, হ্যাঁ নিশাত 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 বলছে কথা ছিল, কথাটা শুনে নেই। হ্যাঁ নিশাত বলেন কি কথা। স্যার আসসালামু আলাইকুম। বলছি স্যার, এই পেইড কোর্স এটা শেষ হওয়ার পরে কি বিসিএস এর অন্য কোনো কোর্স মানে কোর্স খুলবেন, পেইড কোর্স এরকম কিছু না, একটা? পেইড কোর্স আর ইদানিং কালে খুলবো না। মানে আমি কিছু প্রজেক্ট নিয়ে খুব ব্যস্ত আছি, মানে অফিসিয়াল কিছু প্রজেক্ট নিয়ে, মানে আমারও নিজেরও কিছু প্রজেক্ট আছে, মানে ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট নিয়ে একটু ব্যস্ত আছি। তো ইদানিং কালে আর খুলবো না মানে ইয়েটা। তবে ওই যে ছোটদের কিছু কোর্স দিয়েছিলাম তো ওদেরকে জাস্ট রাতে এখন পড়াবো। আর আপনাদের জন্য আমি জাস্ট ফ্রিলি, আমি তো বললাম যে ওই সার্ভিসটা আমি দিব আপনাদের ক্লাস যখন হয়ে যাবে, ওই পরীক্ষার যখন দিয়ে দিব। আর আমি প্রায় দিনই আমি ভিডিও দেই, আমি কিন্তু একদিন পর পর মোটামুটি ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিই, আপনারা দেখলে ওখান থেকে অনেক উপকৃত হবেন। আজকে ত্রিগোনোমেট্রি নিয়ে দিছি, আপনাদের রিলেটেড যেটা যেটা যার যার যেটা টপিক অনুযায়ী যদি আপনি বুঝে যান তাহলে ওখান থেকে উপকৃত হবেন। আজকে ত্রিগোনোমেট্রি নিয়ে একটা ভিডিও দিয়েছি ইউটিউব এবং ফেসবুকে দুটাতে। ওকে ঠিক আছে, তো এক্স প্লাস সাবিনা দেখেছে। ওকে ঠিক আছে, এক্স প্লাস 5y ইকুয়াল হচ্ছে 24।
আর এক্স ইকুয়াল দেয়া আছে 3y। তো y এর ভ্যালু কত? তো এই ধরনের অঙ্কগুলো সবসময় আপনি করবেন কি, দেখেন আপনাকে যদি y এর ভ্যালু যদি জানতে চাওয়া হয়, আপনি সবসময় মানে x এর মানটা পুট করবেন। x এর মান কোথায় পুট করবেন? x ইকুয়াল টু 3y আছে এই জায়গায়, মানে একটাতে x এর মান অপরটা জায়গায় আমাকে পুট করতে হবে, বসাতে হবে। তাহলে জিনিসটা এরকম দাঁড়ালো, x ইকুয়াল যেহেতু 3y, তার মানে x এর জায়গায় আমি 3y যদি বসাই, 3y প্লাস 5y ইকুয়াল হচ্ছে 24, তার মানে 8y মানে হচ্ছে 24, তার মানে y মানে কত আসতেছে বলেন তো ভাইয়া, যে y মানে কত? 24/8, 24/8 মানে হচ্ছে 3। ওকে, ঠিক আছে, ঠিক আছে। মানে x এর যে মানটা আছে, x এর এখানে যে মানটা আছে, যে এই যে 3y, জাস্ট আমি এখানে বসিয়ে দিব, এই যে x এর জায়গায় 3y টা বসিয়ে দিব, x এর জায়গায় 3y টা বসিয়ে দিব, যেহেতু x ইকুয়াল 3y দেওয়া আছে। এই জিনিসটা, এই নিয়মটার নাম হচ্ছে প্রতিস্থাপন। এই নিয়মটার নাম হচ্ছে প্রতিস্থাপন। মানে ইকুয়েশন সলভ করার অনেকগুলো নিয়ম আছে, একটা হচ্ছে প্রতিস্থাপন, একটা হচ্ছে অপনয়ন, বজ্র গুণন, তারপরে হচ্ছে নির্ণায়ক, কয়েকটা 4টা মূল পদ্ধতি আছে। তার মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে প্রতিস্থাপন, এবং এইটা দিয়েই সবচেয়ে সহজে অ্যান্সার গুলা বের করা যায়, যে এক্স এর মানটা অথবা ওয়াই এর মানটা আমি পুট করলেই আমি বের করে ফেলতে পারবো। যেমন আমি যদি আবার দেখি যে 18তম বিসিএস এ এসছে, 18তম বিসিএস পরীক্ষায় আসছে যে ধরেন x প্লাস 5y ইকুয়াল দেওয়া আছে 16, আবার x ইকুয়াল দেওয়া আছে 3y, বলেছে y এর মান কত? একই অঙ্ক, একেবারে সেম টু সেম, x এর জায়গায় 3y বসাবো, তাহলে 3y আর 5y মিলে 8y, 8y ইকুয়াল 16, x ইকুয়াল y ইকুয়াল কত হবে? 2 হবে। বুঝছি আমরা? ওকে, ঠিক আছে। হ্যাঁ, সবাই বুঝে গেছি। ওকে, বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তার পরীক্ষায় আসছে, বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তার পরীক্ষায় এসছে যে x প্লাস টুয়াইস ওয়াই ইকুয়াল 4 আর x বাই ওয়াই ইকুয়াল হচ্ছে 2। আমাকে বলেছে যে x এর মান কত। দেখেন, আপনি x এর মান কত এটা যদি আপনি জানতে চান, x এর মান কত এটা যদি আপনি জানতে চান, তাহলে আপনি যে কোনো ভাবে করতে পারেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন x ইকুয়াল টু টুয়াইস ওয়াই। হ্যাঁ, টুয়াইস ওয়াই, x এর মান যদি টুয়াইস ওয়াই এখানে বসান, তাহলে টুয়াইস ওয়াই আর টুয়াইস ওয়াই যোগ করলে কিন্তু 4y, 4y ইকুয়াল 4, y ইকুয়াল কিন্তু 1 আসে, কিন্তু আমার চাইছে কিসের মান? x এর মান। y এর মান যদি 1 হয়, তার মানে x প্লাস 2 ইন্টু 1 ইকুয়াল হচ্ছে 4, তাহলে x ইকুয়াল হচ্ছে 2। x এর মান কত হয়ে যাচ্ছে ভাইয়া? 2। বুঝছি কি আমরা? মানে y এর মান 1, ঠিক আছে, কিন্তু x এর মান কত? 2। কারো কোনো বুঝতে সমস্যা আছে কি, নাকি ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন তো, আমি একটু জানতে চাই কারণ কি আবার এগুলোতে প্রবলেম হচ্ছে কিনা। x বাই y টা বুঝি নাই, x বাই y ইকুয়াল 2 আছে, মানে হাই রে, x বাই y বুঝি নাই, মানে আমি বুঝি নাই আর কি। x বাই y ইকুয়াল 2 দেওয়া আছে, তাহলে কি মানে বাই যদি থাকে, মানে একটা কিছু ভাগ আকারে আছে, ওইদিকে গেলে গুণ হবে না? তাহলে x ইকুয়াল 4 টুয়াইস y হবে, এটা কি বুঝতে সমস্যা হয়েছে? x বাই y ইকুয়াল টু 2, তার মানে x ইকুয়াল 4, এটা বুঝতে কেন সমস্যা হবে? কারণ 2 মানে তো 2 বাই 1, বজ্র গুণন যদি করেন x গুণন 1 মানে x, y গুণন 2 মানে টুয়াইস y, তাহলে x ইকুয়াল টুয়াইস y। তার মানে এইখানে x এর ভ্যালু আমি যদি টুয়াইস y বসাই, তাহলে টুয়াইস y প্লাস টুয়াইস y ইকুয়াল 4,
তার মানে 4y ইকুয়াল হচ্ছে 4, তার মানে y এর ভ্যালু হচ্ছে 1। তাহলে y এর ভ্যালু যদি 1 আসে, আমার তো লাগবে x এর ভ্যালু, তাহলে x প্লাস y এর ভ্যালু হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 4, তাহলে x প্লাস 2 ইকুয়াল হচ্ছে 4, তাহলে x এর ভ্যালু কত? 4 মাইনাস 2 মানে 2 না? ভাইয়া এগুলো এগুলো মুখে মুখে করতে হবে কিন্তু। দেখেন এখানে আপনি কিভাবে মুখে মুখে মানে কি কতগুলা লাইন এগুলা করতে হবে আমি আপনার বলি। ভাইয়া একটু আরেকটু স্পিডি হইতে হবে, আরেকটু স্পিডি হইতে হবে। চাকরি করতে হবে কি, আপনারা পড়াইতে চাচ্ছেন, নিবন্ধন এক একজন শিক্ষক হইতে চাচ্ছেন, স্পিডি হইতে হবে, নাহলে স্টুডেন্টকে কি শিখাবো আমরা? এই যে এক্স ইকুয়াল টোয়াইস ওয়াই বুঝে গেলাম, লিখালিখির দরকার নাই। এক্স এর জায়গায় টোয়াইস ওয়াই বসাই যদি, তাহলে টোয়াইস ওয়াই আর টোয়াইস ওয়াই মিলে 4y, তাহলে 4y ইকুয়াল 4, তাহলে y ইকুয়াল 1, এটা বুঝাই যাচ্ছে, শেষ কথা। y এর ভ্যালু যদি এখন 1 হয়, y এর জায়গায় যদি 1 চিন্তা করি, তাহলে 2 ইনটু 1 মানে 2, তাহলে x প্লাস 2 ইকুয়াল 4, তাহলে 2 টা এই পাশে গেলে মাইনাস 2, তার মানে 4 মাইনাস 2 মানে x এর ভ্যালু 2 আসবে। ভাইয়া এরকম করে চিন্তা করতে হবে, এত বড় অঙ্ক তো আর আপনি করবেন না পরীক্ষার খাতার মধ্যে। এটা আমি আপনাদেরকে শেখানোর জন্য আমি লিখতেছি, এটা আবার পরীক্ষার খাতায় লেখা যাবে না, এটা আরেকটু ফাস্ট হইতে হবে এগুলো। আচ্ছা, আবার এইবার দেয়া আছে, মনে করেন আহ এটা কোথায় আসছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপরিদর্শক, twice x plus thrice y equal 36, twice x plus y equal 16, তাহলে বলা হয়েছে x, y equal 1, x y এর মানটা বের করতে বলছে। ভাইয়া কিছুই না, এগুলা কিছুই না, একটার মান আরেক জায়গায় বসাবো। মনে করেন এইটার মান এই জায়গায় বসাইতে পারেন, আবার এইটার মান এখানে বসাইতে পারেন। কেমনে শুনেন, এটা দুইটা পদ্ধতি আছে, দেখেন দুইটাই প্লাস আর মাইনাস যদি এরকম থাকে, দুই প্রকারের পদ্ধতি আছে, দুইটাই ইউজ করতে পারেন। একটা পদ্ধতি হচ্ছে প্রতিস্থাপন, আরেকটা হচ্ছে অপনয়ন। দরকার নেই, প্রতিস্থাপনই করি আগে, দেখি। তাহলে y ইকুয়াল কি হয় বলেন তো, 16 মাইনাস টোয়াইস এক্স, y এর জায়গায় 16 মাইনাস টোয়াইস এক্স বসায় দেন, y এর জায়গায় 16 মাইনাস টোয়াইস এক্স বসায় দেন, ইকুয়াল হচ্ছে 36। তাহলে কত আসে, টোয়াইস এক্স প্লাস 48 মাইনাস 3 দুগুণে 6x ইকুয়াল 36। তার মানে টোয়াইস এক্স থেকে 6x বাদ দিলে হচ্ছে মাইনাস 4x, 36 থেকে 48 বাদ দিলে আসবে হচ্ছে মাইনাস 12। তার মানে মাইনাস মাইনাস কাটা, x ইকুয়াল 3। বুঝছি কি বুঝি নাই আমাকে একটু জানাইতে হবে। x ইকুয়াল 3, তাহলে y এর ভ্যালু কত, y ইকুয়াল এইটা মাইনাস 2 ইন্টু 3, 3 দুগুণে 6 মানে 10, মানে 3,10 হবে অ্যান্সার, 3,10 হবে অ্যান্সার। ঠিক আছে, এইটা এই পদ্ধতির নাম প্রতিস্থাপন পদ্ধতি। সবাই কি বুঝতে পারছি এই পদ্ধতির নাম কি? প্রতিস্থাপন পদ্ধতি, এই পদ্ধতির নাম হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। ঠিক আছে, লিনা 36, মানে এই যে দেখেন এই 36 যে আছে, এই 36 আর এই পাশে 48 আছে, এই পাশে 48, তাহলে 36 মাইনাস 48 আসলে মাইনাস 12 হয়, এইভাবে করে 36 থেকে 48 গেলে মাইনাস 12। ঠিক আছে, আমি সংখ্যাগুলাকে ডান পাশে আনবো, এক্স গুলাকে এক পাশে রাখবো। লিনা বুঝতে পারছেন? এক্স গুলা এক পাশে রাখলে টোয়াইস এক্স মাইনাস 6x, আর সংখ্যাগুলো এই পাশে আনলে 36, কিন্তু 48 প্লাস আছে, এই পাশে গেলে মাইনাস হবে, তাহলে 48 হবে। আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা বলি, আরেকটা নিয়ম জানি কি আছে, আরেকটা নিয়ম হচ্ছে অপনয়ন, অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতিও কিন্তু সহজ, আপনার যেটা মন চায়।
হ্যাঁ, বড় সংখ্যার সামনে মাইনাস থাকলে মাইনাস হবে। আচ্ছা, উনি আমাকে একটা কথা জিজ্ঞেস করছে যে প্লাস মাইনাস এই যে এই জিনিসটা উনি বুঝে না। তার মানে ভাইয়া আপনাকে আপনাদের সবাইকে আমি বলি, এটা যদি না বুঝে থাকেন আপনাদের বলি, 12 আর 15 যোগ করলে হবে 27। এটাতে কারো কোনো সন্দেহ আছে? এটাতে কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই, ঠিক আছে। কি কি ঘটনা ঘটতে পারে? দুইটার আগেই মাইনাস থাকতে পারে, একটার আগে মাইনাস আর একটার আগে প্লাস, মানে বড়টার আগে মাইনাস ছোটটার আগে প্লাস, অথবা ছোটটার আগে মাইনাস বড়টার আগে প্লাস। এই চারটা ঘটনা ঘটতে পারে। ঘটতে পারে না? কোনটার মান কি হবে? যদি দুইটাই প্লাস থাকে তাহলে প্লাস অ্যান্সার হবে, দুইটাই মাইনাস থাকলে মাইনাস অ্যান্সার হবে, -27। একটা প্লাস একটা মাইনাস হইলে বড়টার আগে যেই সাইন সেই সাইনটা বসবে। এখানে বড় হচ্ছে 15, 15 আগে মাইনাস আছে তাই মাইনাস বসবে। একটা প্লাস একটা মাইনাস থাকলে বড়টার আগে প্লাস সাইন তাই প্লাস বসবে। একটার আগে প্লাস একটার আগে মাইনাস থাকলে সবসময় বিয়োগ করব, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, আসবে 3। বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, আসবে 3। দেখেন ভালো করে বুঝে না, দুইটাই একই সাইন থাকলে, দুইটাই যদি প্লাস অথবা দুইটাই মাইনাস থাকে সবসময় যোগ করতে হয়। তার মানে 12 আর 15 যোগ হবে 27 হবে অ্যান্সার। কিন্তু দুইটাই যদি প্লাস থাকে তাহলে প্লাস অ্যান্সার আসবে +27। দুইটাই যদি মাইনাস থাকে তাহলে অ্যান্সার হবে -27। যদি যদি মানে একটা প্লাস আর একটা মাইনাস থাকে তাহলে মানে প্লাস আর মাইনাসের মধ্যে যেইটা বড় আগে যেই সাইনটা আছে সেই সাইনটা বসবে এবং বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে তো 3 দুই জায়গাতেই, কিন্তু এখানে বড়টার আগে মাইনাস আছে তাই মাইনাস সাইন, এখানে বড়টার আগে প্লাস সাইন আছে তাই প্লাস সাইন। বুঝছি? ওকে, ঠিক আছে। এরপরে আমি যেটা শিখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আরেকটা পদ্ধতি হচ্ছে অপনয়ন পদ্ধতি। তো অপনয়ন পদ্ধতিতে বিষয়টা কি হয়, মনে করেন এর আগের অঙ্কটা যদি আমরা দেখি, 2x প্লাস থ্রাইস ওয়াই ইকুয়াল দেওয়া ছিল 36 আর 2x প্লাস ওয়াই দেওয়া ছিল হচ্ছে 16, এক্স ওয়াই এর মান বের করতে বলছে। অপনয়ন পদ্ধতি মানে হচ্ছে আমি উপর উপর নিচে নিচে বসাবো, কিন্তু যে কোনো একটা আমি মিলাই ফেলবো। দেখেন এখানেও 2x আছে, এখানেও 2x আছে, তাহলে নিচে নিচে জাস্ট লিখে ফেলবো। মানে কথাটা বুঝেন নাই মনে হয়। কথাটা কি বুঝতে পারছেন? যেহেতু 2x মিলে গেছে তাহলে আমি জাস্ট নিচে নিচে লিখে ফেললাম, নিচে নিচে লিখে ফেললাম। না মিললে কি হইতো এর পরের অঙ্কে দেখাচ্ছি, না মিললে কি লিখতাম। যেহেতু মিলছে একটা, আমি জাস্ট নিচে নিচে লিখে ফেলবো। লিখে এরকম একটা টান দিব, একটা জায়গায় যেহেতু যেটা মিলে গেছে তাকে কাটা দেওয়ার চেষ্টা করব। আমরা মানে কাটা দেওয়ার জন্য এটা থেকে এটা বিয়োগ করতে হবে, তাই না? যোগ করলে তো 4x চলে আসবে যেটা সমান সমান। তাহলে বিয়োগ করলে কি, বিয়োগ করলে সাইন গুলো চেঞ্জ হয়ে যায়। এখানে প্লাস থাকলে এটা মাইনাস, এটা প্লাস থাকার ফলে এটা মাইনাস, এটাও প্লাস থাকলে এটা মাইনাস, এটা কাটা চলে গেল। আর থ্রাইস ওয়াই থেকে ওয়াই বিয়োগ করলে হচ্ছে টুয়াইস ওয়াই, 36 থেকে 16 বিয়োগ করলে হচ্ছে 20, তার মানে ওয়াই ইকুয়াল হচ্ছে 10। তাহলে ওয়াই এর মান যেহেতু 10, তাহলে ওয়াই এর মান যদি আমি 10 যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে যদি বসাই দেই, তাহলে টুয়াইস এক্স প্লাস 10 ইকুয়াল হচ্ছে 16, তার মানে টুয়াইস এক্স ইকুয়াল 6, তার মানে এক্স ইকুয়াল 3, তার মানে 3 আর 10 হচ্ছে আপনার অ্যান্সার। এর আগের অঙ্কটা যা করলাম আর কি, এর আগে যে অঙ্কটা করেছি সেটা প্রতিস্থাপন পদ্ধতিতে, ওটা অপনয়ন পদ্ধতিতে। এটা রিটেন পরীক্ষায় একেবারে উল্লেখ করে দেওয়া থাকবে, প্রতিস্থাপন পদ্ধতিতে করো অথবা অপনয়ন পদ্ধতিতে করো, যে কোনো একটা উল্লেখ করে দেওয়া থাকবে। কিন্তু এমসিকিউতে উল্লেখ করে দেওয়া থাকবে না, আপনার জাস্ট যা নিয়মে ইচ্ছা সেই নিয়মে করতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন এক্স প্লাস ওয়াই ইকুয়াল মনে করেন আপনার দেয়া আছে 6, আর টুয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই ইকুয়াল মনে করেন আপনার দেয়া আছে 20। আপনাকে বলা হলো এক্স এর মানটা বের করো। কি করবেন আপনি? এক্স এর মান কেমনে বের করবেন? এক্স এর মান আমি কিভাবে করে বের করব? সহজ কথা, অপনয়ন পদ্ধতিতে বের করি দেখি।
দেওয়া আছে টোয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই ইকুয়াল আছে 20। আপনি যদি এখানে কোনোটা মিলে নাই, যদি না মিলে থাকে, যদি না মিলে থাকে একটা কোনো কিছু মিলাই ফেলেন, যদি এক্স এর মান বের করতে হয় তাহলে ওয়াই মিলাবেন। সবাই শুনেন, এক্স এর মান যদি শুধু বের করতে বলে তাহলে আমি কি মিলাবো? ওয়াই মিলাবো। ওয়াই যদি মিলাইতে হয়, এখানে আছে থ্রাইস ওয়াই, কত দিয়ে গুণ করবো এটারে? আমারে বলেন, এটারে কত দিয়ে গুণ করবো? ওয়াই দিয়ে, ওয়াই যদি মিলাইতে হয়, ওয়াই মিলাইতে হলে কত দিয়ে গুণ করবো? এটারে 3 দ্বারা গুণ করবো। 3 দ্বারা গুণ করলে আসবে 3x, এটারে 3 দ্বারা গুণ করলে আসবে 3y, এটারে 3 দ্বারা গুণ করলে আসবে 3 6 18। তারপরে এখন নিচে লিখি, এখন এখন কি করব? যোগ করব না বিয়োগ করব? দেখতেই পাচ্ছি যে এইখানে এটা মিলে গেছে, তার মানে 100% এইটা থেকে এইটা কিন্তু বিয়োগ করতে হবে, কারণ প্লাস প্লাস করলে তো 6x হয়ে যাবে। এটাও বিয়োগ, এই জায়গায়ও বিয়োগ। তার মানে আমার অ্যানসারে কি আসবে দেখেন, এটা কাইটা গেছে, এটা থেকে এটা বিয়োগ করলে টোয়াইস এক্স থেকে 3x বিয়োগ করলে -x, আর 20 থেকে 18 বিয়োগ করলে হচ্ছে 2। তার মানে x ইকুয়াল -2, -x ইকুয়াল 2 মানে x ইকুয়াল -2। ভাইরা বুঝতে পারছেন কি বুঝতে পারেন নাই? অতীত জীবনে ফিরে যাচ্ছি, ক্লাস 8 9 10 এ এগুলা অঙ্কগুলো ছিল না? 8 9 10 এ, সেই অনেক দিন আগের কথা। হুম, অনেক মজার ছিল জিনিসগুলো। ঠিক আছে নিশাদ। এটা হচ্ছে অপনয়ন পদ্ধতি, জাস্ট মিলাই ফেলা, তাই না? আরেকটা ট্রাই করেন দেখি, x মাইনাস টোয়াইস ওয়াই। হ্যাঁ, বীজগণিত মানে আসলেই মজা। x মাইনাস টোয়াইস ওয়াই ইকুয়াল 5, আর ট্রাইস এক্স প্লাস 4y ইকুয়াল মনে করেন 15, বা 15 না 24 দিই, 24। হ্যাঁ, তাহলে আপনি এক্স এর মান বের করতে হবে। এক্স এর মান বের করতে হবে, কি করব? করব কিছুই না, 3x প্লাস 4y ইকুয়াল 24। আমি ওয়াই ওয়াই মিলাই ফেলবো, এক্স এর মান বের করতে হইলে ওয়াই এর মান মিলাই ফেলবো। ওয়াই এর মান মিলাইতে এখানে আছে টোয়াইস ওয়াই, আমার লাগবে 4y। তাহলে গোটাটাকে 2 দিয়ে গুণ করব, এটাকে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে যদি গুণ করি তাহলে আসবে টোয়াইস এক্স, আর মাইনাস হচ্ছে 4y ইকুয়াল হচ্ছে 10। ভাইয়েরা বুঝছেন কি বুঝেন না একটু আমারে জানাবেন? আপনারা কি বুঝতে পারছেন? আমি ওয়াই মিলাই ফেললাম খালি 2 দিয়ে গুণ করে, বুঝছি আমরা? আচ্ছা ঠিক আছে। এখন বলেন তো, এই ওয়াই ওয়াই কাটা দেওয়ার জন্য আপনি কি যোগ করবেন না বিয়োগ করবেন? প্লাস নাকি মাইনাস? আমরা বলেন দেখি, প্লাস নাকি মাইনাস? প্লাস নাকি মাইনাস? এই তো, ভালো, গুড, সবাই পারে। প্লাস করতে হবে, কারণ এখানে তো প্লাস আর মাইনাস এমনিতেই আছে, এই দুটো যোগ করে দিলেই এটা কাটা চলে যাবে। তার মানে এই দুটো যোগ করতে হবে 5x, আর এই দুটো যোগ করতে হবে 34। তার মানে x এর ভ্যালু হচ্ছে 34/5। এটাই হচ্ছে অ্যান্সার। কথা কি বুঝছি আমরা? যেহেতু প্লাস করলে কাটা যাচ্ছে, তার মানে সবই প্লাস করে দিতে হবে। হুম, অনেক মজার। তবে নরমালি যদি এইসব মিলাইতে টিলাইতে না পারেন, যদি একটু মনে হয় যে একটু কঠিন লাগতেছে মিলাইতে টিলাইতে, এটাকে কত দিয়ে গুণ করলে পারবো না, তা সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে সহজ উপায় কি হবে? সেই ক্ষেত্রে সহজ উপায় হচ্ছে প্রতিস্থাপন। আমাদের তো প্রতিস্থাপন আছেই, প্রতিস্থাপন তো আর বাদ যায় নাই। প্রতিস্থাপন আমি করতেই পারি যে হ্যাঁ, x ইকুয়াল 5 মাইনাস টোয়াইস ওয়াই, এই 5 মাইনাস টোয়াইস ওয়াইটা x এর জায়গায় বসাই দিব। তার মানে আপনার আপনার মান আসবে একটা, তাহলে y এর মান পাওয়া যাবে। আর আপনি একবারে যদি x এর মান চান, তাহলে কি হবে? y এর মানটা বের করতে হবে। ধরেন y ইকুয়াল মাইনাস টোয়াইস ওয়াই ইকুয়াল হচ্ছে 5 মাইনাস x। তার মানে অপনয়ন বেশি সোজা। আচ্ছা লিখছে, সমস্যা নাই, যেটা ইচ্ছা সেটা করবেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা আসেন,
সব জায়গায় তো আর অপনয়ন সোজা হবে না। যেমন আপনাকে আমি যদি বলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা বিসিএস এ আসছে 36তম বিসিএস, 36 বিসিএস এ আসছে। এটা এগুলো আপনি তো আর অপনয়ন পারবেন না। দুইটাই সহজ, যেটা যখন আপনার সহজ হবে সব জায়গায় সবগুলো অ্যাপ্লাই করার কিছু নেই। আমি সব জিনিসই আমি বলতেছি, যেই জায়গায় যেটা সহজ হবে। যেমন এখান থেকে এক্স এর মান বের করতে বলছে, তাই সেই জায়গায় এই জায়গায় আপনি ব্যবহার করবেন কি, এটা কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কোনোটা মিলানো কি খুব সহজ? দরকার নাই। আপনি কি করবেন, যে কোনো একটা মান বের করেন। এই যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 3, তাহলে ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস 3, তাহলে ওয়াই ইকুয়াল যে এক্স মাইনাস 3 এখানে বসায় দেন, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল এক্স মাইনাস 3 দিয়ে স্কোয়ার ইকুয়াল 185। তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল 185। তার মানে 2x স্কোয়ার মাইনাস 6x। আচ্ছা, এই অঙ্ক অবশ্যই এইভাবে করতে হয় না। মানে এইটা যে বিসিএস এ আসছে, এটা 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 এখন জাস্ট ইয়ে করতে হবে, কিন্তু এটা বিসিএস এ আসছে। আমি অপশনগুলো দিয়ে দিই, আপনারা যেহেতু এমসিকিউ এর জন্য করতেছেন আমি অপশনগুলো দিয়ে দিই। 36 বিসিএস এ যে কোশ্চেনটা আসছে, এই কোশ্চেনটার অ্যানসার, এ নাম্বার অ্যানসার হচ্ছে 7, বি নাম্বার 9, সি নাম্বার 10 আর ডি নাম্বার 11। ভাইয়া কি করবেন আপনি বলেন তো, যে মানে এইটার এক্স কমা ওয়াই এর মান দেয়া আছে 7 কমা প্রথমটা হচ্ছে 4, 9 কমা 6, 10 কমা 7 আর এইটা কমা 8। কি করবেন বলেন 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 কোনটা? সবগুলারই কি, সবগুলারই বিয়োগফল কিন্তু এখানে 3। তাহলে এইটা কিন্তু সবগুলাকেই খাটে। আমার শুধু দেখতে হবে অপশন টেস্ট। 7 এর স্কোয়ার আর 4 এর স্কোয়ার যোগ করলে আজীবনে 185 আসবে না। এইখানে দেখাই যাচ্ছে 11 এর স্কোয়ার মানে হচ্ছে 121, 8 এর স্কোয়ার মানে 64। হ্যাঁ, এটাই আসবে। তার মানে 11 আর 8 হবে অ্যান্সার। বুঝেন নাই? 10 এর স্কোয়ার মানে 100, 7 এর স্কোয়ার মানে 49, 149 আসতেছে, কিন্তু আমার লাগবে 185। কি কি করতে হবে, কি করতে হবে? আপনাদের কি শিখাইছি? অপশন টেস্ট করা শিখাইছি না? অপশন টেস্ট করবেন। ভাইয়া আমি যে আপনাদের অপশন টেস্ট করা শিখাইছি, এটা মাথার মধ্যে রাখবেন। ম্যাক্সিমাম বীজগণিত হবে অপশন টেস্ট, খুবই জরুরি। মানুষজন অঙ্ক করবে ওই যে আমি যেরকম করে অঙ্ক করা, অঙ্ক অনেকেই করবে ওইরকম করে, অঙ্ক করে 2-2.5 মিনিটে অঙ্কটা মিলাবে। আপনি 30 সেকেন্ডে অঙ্ক মিলাবেন এভাবে করে অপশন টেস্ট করে। কথা কি বুঝতে পারছেন? এটা বিসিএস 36তম বিসিএস এ আসছে। আচ্ছা, আরেকটা বুদ্ধি আমি শিখাই দিই, যে এই জিনিসটা যদি যদি আপনাদের একটা মান দেওয়া থাকতো তখন তো আপনি একটু ক্যারফাই পড়তেন। সেজন্য আপনাদেরকে এই জিনিসটা একটু বুঝাই দিই। একটা মান যদি দেওয়া থাকতো যে এক্স এর মান কত, তখন তো আপনি ওয়াই এর মান জানেন না, তখন কেমনে বের করতেন, এটা একটু শিখাই দেয়। কারণ অপশন টেস্টেরও সিস্টেম গুলো অনেক সময় আপনারা পারবেন না। ধরেন আপনার অপশন গুলো দেওয়া আছে, শুধু এক্স এর মান, এক্স বা ওয়াই ইকুয়াল কত জায়গায় এক্স এর মান কত এটা বললো, আর এ ইকুয়াল 7, বি ইকুয়াল 9, সি ইকুয়াল 10 আর ডি ইকুয়াল 11, এইটা যদি দেওয়া থাকতো, আমি প্রথমে যেটা লিখেছি সেটা আসে নাই, এরপরটাই আসছে। তাহলে এক্স এর মান যদি 7 হয়, তাহলে ওয়াই এর মান 7 এর চেয়ে ডেফিনেটলি 3 কম, কারণ এক্স মাইনাস ওয়াই করলে 3 আসে। তার মানে 7 হইলে এর মান 4, আগে লিখে রাখলাম। এর মান 9 হইলে এর ওয়াই এর মান 6, এর মান 10 হইলে এর মান 7, এর মান 11 হইলে তার চেয়ে 3 কম হচ্ছে 8। কথা বুঝছি কি বুঝি না? আমি আগে লিখে ফেলবো যে ওয়াই এর মান কত হবে আরেকটা অপশন দিয়ে। আমরা কি বুঝতে পারছি কথাটা? মানে সহজ যে অপশনটা আছে সেটা দিয়ে আমি একবার লিখে ফেলবো এক্স এর মান একটা হইলে এটা। এখন আমি টেস্ট করা শুরু করব। হ্যাঁ, 7 এর স্কোয়ার তো 49, 49 আর 16 যোগ করলে কোনোদিনও 185 হবে না। 81 আর 36 যোগ করলেও কোনোদিন 185 হবে না। 10 এর স্কোয়ার হচ্ছে 100, 100 আর 49 যোগ করলেও 149 হয়। তাহলে 11 এর স্কোয়ার করলে 121 আর 8 এর স্কোয়ার হচ্ছে 64, এই দুটো যোগ করলে 185 হয়। তার মানে এটাই হবে আপনার অ্যান্সার। বুঝছি আমরা?
এখন এখন আমার 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 এখন আরো মজা দেই আপনাদের যে অপনয়ন প্রতিস্থাপন শিখাইছি, কিন্তু আরো মজা। এখন মজার বিষয় হচ্ছে অপনয়ন প্রতিস্থাপন না করেও আপনি অ্যান্সার পাবেন। ১ নাম্বার অঙ্কে চলে যাই। 18তম বিসিএস এ এই যে কোশ্চেনটা দেখাইছিলাম যে x + 5y = 16, এটা দেখাইছিলাম যে x = thrice y, হ্যাঁ, y এর মান কত? ভাইয়া আমি একটু জানতে চাই, দেখেন এ নাম্বার অপশনে দেওয়া আছে -24, একটু ভালো করে শুনে নেন। বি এর মান হচ্ছে -2, সি এর মান হচ্ছে 8, ডি এর মান হচ্ছে, আপনি চিন্তা করেন কোনো অঙ্ক বাদ নাই যেটা অপশন টেস্ট করে হবে, ম্যাক্সিমাম অঙ্কই অপশন টেস্ট করে হবে। ভাইয়া দেখেন এইটা y এর মান, y এর মান যদি 24 হয়, দেখেন -24 হয়, আগে দেখে নেই, এটা একটু চিন্তা করে দেখেন আগে, y এর মান যদি -24 হয় তাহলে x এর মান কত? তাহলে x এর মান ডেফিনেটলি কি -72। এই যে y এর মান যদি -24 হয় তাহলে ডেফিনেটলি 3 গুণ 3 24 -72। এই দুইটা এগুলা যোগ করে কোনোদিন এই দুইটা এই জিনিসটা জীবনও স্যাটিসফাই করবে এটা 16? জীবনে হবে না। তার মানে মাইনাস হইলে তো এগুলা হবেই না, আমি প্লাস গুলা নিয়ে চিন্তা করতে পারি। প্লাস গুলা 8, যদি y এর মান 8 হয়, 3 আসতে 24, তার মানে x এর মান হয় 24, তার মানে 24 আর 8, x এর মান 24, y এর মান মনে করলাম 8, তাহলে 24 আর 8 ইন্টু 8 যোগ করে কোনোদিন 16 হবে? জীবনে হবে না। আচ্ছা, y এর মান যদি 2 হয়, 3 দ্বিগুণে হচ্ছে 6, তার মানে x এর মান 6 আর y এর মান হচ্ছে আপনার 2। আপনি নিজেই দেখেন 6 আর 2 যদি হয় তাহলে এর মান 6 আর এর মান যদি 2 হয়, 5 গুণন 2 মানে 10, 10 আর 6 হচ্ছে 16, মিলে গেছে। তার মানে ডি নাম্বার হচ্ছে অ্যান্সার। কথা বুঝছি কি বুঝি নাই? আমারে বলেন তাড়াতাড়ি, বুঝছি কি বুঝি নাই? অপশন টেস্ট আপনি অবশ্যই কইরা সবগুলা করে ফেলতে পারবেন। হ্যাঁ, কিছু কিছু গুলো আমি নরমাল নিয়ম কেন দেখাইছি, কিছু কিছু গুলো আপনি নরমাল নিয়মেই তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। যখনই পারতেছি না অপশন টেস্ট, কোনো কাহিনী নেই। একবারে যখনই একটু ভেজালে পড়তেছি অপশন টেস্ট, অপশন টেস্ট করলে অ্যান্সার বের হয়ে আসবে। ওকে, বেসরকারি নিবন্ধন পরীক্ষা, এটাতে আসছে যে টোয়াইস এক্স মাইনাস 6, 5। হ্যাঁ, নর্মাল প্রসেসটা রিটেনেও কাজে দিবে। গুড, কাজে দিবে, সমস্যা নাই। আগে প্রিলিটা বেশি জরুরি, কারণ প্রিলিতে বেশি ছাঁটাই হয়, তাই না? তারপরে রিটেনের জন্য তো আরো প্র্যাকটিস করতেই পারবেন। দেখেন, মনে রাখতে হবে যে এই সামনে যেটা থাকবে এইটা আর এইটা ইকুয়াল, আর এইটা আর এইটা ইকুয়াল। তার মানে কি, টোয়াইস এক্স মাইনাস 6 ইকুয়াল 4, আর টোয়াইস ওয়াই, আচ্ছা এটা কি আছে মাইনাস, জানি না কোশ্চেনটা ভুল আছে কিনা, দেখা যাক। টোয়াইস ওয়াই মাইনাস 5 ইকুয়াল তাহলে 5 হয়, ভুলও থাকতে পারে, দেখি আগে। আচ্ছা, তা টোয়াইস ওয়াই মাইনাস 5 ইকুয়াল 5 মানে তো টোয়াইস ওয়াই ইকুয়াল 10, ওয়াই ইকুয়াল আসলে আপনার 5, ওয়াই এর মান 5, আর এখানে দেওয়া আছে টোয়াইস এক্স ইকুয়াল হচ্ছে 10, এক্স এর মান হচ্ছে 10, সরি এক্স এর মান হচ্ছে 5, তার মানে 5 আর 5 দুটাই হচ্ছে অ্যান্সার। এক্স এর মান 5 আর ওয়াই এর মানও 5। বুঝছি কি? আপনাকে এখান থেকে বলেছে যে এক্স কমা ওয়াই এর ভ্যালু কত? আচ্ছা, বুঝি নাই মনে হয় নাকি? দেখি বুঝছি কি দেখি, কারা কারা বুঝছি? না বুঝলে বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। যারা বুঝেন নাই তারা আসলে মানে খাতায় খাতায় করেন না, তাই তাই না? খাতায় খাতায় যদি যারা করবে এরা না বুঝার কিছু নাই। এই প্রথমটা ইকুয়াল প্রথমটা, তাহলে টোয়াইস এক্স মাইনাস 6 ইকুয়াল 4, তাহলে টোয়াইস এক্স ইকুয়াল কি হচ্ছে, মাইনাসটা এই পাশে গেলে প্লাস হয়ে যাবে 10, তাহলে এক্স ইকুয়াল কত হচ্ছে 10/2 মানে 5। আবার এই যে পরেরটা ইকুয়াল পরেরটা, টোয়াইস ওয়াই মাইনাস 5 ইকুয়াল কি হচ্ছে 5, তারপরে টোয়াইস ওয়াই ইকুয়াল কি 5 প্লাস 5 মানে 10, তাহলে ওয়াই ইকুয়াল 5, তাহলে এক্স কমা ওয়াই ইকুয়াল কত 5,5। না বুঝার মতো কিছু নাই ভাইয়া, বুঝি নাই এখনো।
প্রথমটা ইকুয়াল মানে ইকুয়ালের প্রথমটা ইকুয়াল প্রথমটা লিখতে হয়, ইকুয়ালের শেষেরটা ইকুয়াল শেষেরটা লিখতে হয়। হুম, আচ্ছা আবার আবার বলি, এই টাইপের অঙ্কগুলা যেগুলো লিখিত অঙ্ক আছে, এখানেও লিখিত অঙ্কও কিন্তু ওই সেম প্রসেসে ওই অপশন টেস্ট করতে হয়। যেমন দুটি সংখ্যার বিয়োগফল, দুটি সংখ্যার বিয়োগফল 45 এবং একটি অপরটি অপেক্ষা একটি অপরটি একটি অপরটি 4 গুণ, কয় গুণ? 4 গুণ। বড়টি কত? বড় সংখ্যাটি কত? অপশন এ নাম্বার 45, বি নাম্বার 60, সি নাম্বার 70, ডি নাম্বার 80। আচ্ছা আমরা একটু দেখি, মানে কোশ্চেনটা হচ্ছে যে দুটি সংখ্যার বিয়োগফল, বিয়োগফল 45 এবং একটি সংখ্যা অপর সংখ্যার 4 গুণ। ভাইয়া 45 তো তার মানে বড় সংখ্যাটা চাইছে, তার মানে ছোট সংখ্যাটা তার 4 ভাগ হবে। 45 এর 4 ভাগ করলে কোনো পূর্ণ সংখ্যাই আসে না। এর 4 ভাগ করলে কত আসে? এর 4 ভাগ করলে 15, 4 15 60। তাহলে এইটার কি ডিফারেন্স 45? হ্যাঁ 45, বি নাম্বার অ্যান্সার। কথা বুঝছি কি বুঝি নাই বলেন ভাইলা, বুঝছি কি বুঝি নাই? একটি সংখ্যা অপর সংখ্যার 4 গুণ, বড় সংখ্যাটা এই যে 60 হইলে ছোট সংখ্যাটা কত? তার 4 ভাগ হবে। এই নিশাত কি বুঝেন নাই? কি বলে এটা? না বুঝার কি আছে? এটা বড় সংখ্যাটি কত চাইছে। তাহলে আমি এইটার আগে চিন্তা করি যে বড় সংখ্যা যদি 45 হয়, তার 4 ভাগ কি হবে? 45/4। তাহলে 45 থেকে 45/4 বিয়োগ করলে 45/4 তো পূর্ণ সংখ্যা না, বিয়োগফল কোনোদিন 45 আসে না? আসে না। ঠিক আছে, বড় সংখ্যাটা যদি 60 হয়, তাহলে তার ছোট সংখ্যাটা কত হবে? তার 4 ভাগ। 60 কে 4 দিয়ে ভাগ করলে 15। এদের বিয়োগফল কি 45 আসে? আসে তো, এই যে 60 থেকে 15 বিয়োগ করলেই তো 45। তার মানে বি নাম্বারই অ্যান্সার। কথা বুঝছি কি বুঝিনি? একে 60 দিয়ে ভাগ করলে, একে 60 দিয়ে ভাগ করলে এটা পূর্ণ সংখ্যা আসে না, এটা থেকে এটার বিয়োগফল জীবনে 45 আসবে না। এটাকে 4 দিয়ে ভাগ করলে আসে 20। 60, এই 80 থেকে 20 বিয়োগ করলে 60 আসে, বিয়োগফল তো 45 বলছে। আমার তো বি নাম্বার অ্যান্সার হবে সেই জন্য। কথা বুঝি নেই এখনো ভাই? অপশন টেস্ট, অপশন টেস্ট, অপশন টেস্টের মতো মজা নাই, শুধু মজা। অপশন টেস্টে খালি মজা। যদি অপশন টেস্ট করতে না পারেন, অপশন টেস্ট করতে না পারেন, তাহলে কি করবেন ভাইয়া? অপশন টেস্ট করতে না পারলে যে আপনার অঙ্ক করতে পারবেন না তা না। দুটি সংখ্যার বিয়োগফল 45, x মাইনাস ওয়াই ইকুয়াল 45। 45 মানে বড় সংখ্যাটা x আর ছোট সংখ্যাটা y, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল 45। একটি সংখ্যা অপর সংখ্যা 4 গুণ, তাহলে বড় সংখ্যাটা হচ্ছে যদি x হয়, তার মানে x ইকুয়াল কি 4y। তাহলে আপনাকে x এর মান বের করতে বলছে, পারবো না? এই অঙ্ক তো আমরা একটু আগে করলাম। x এর আমি জাস্ট x ইকুয়াল যেহেতু 4y, তার মানে 4y মাইনাস y ইকুয়াল হচ্ছে 45। তার মানে থ্রাইস y ইকুয়াল 45, তার মানে y ইকুয়াল 15। y 15 হইলে x ইকুয়াল 4y, তার মানে 60 হবে। 60 হবে অ্যান্সার। ভাইরা বুঝছেন কি বুঝেন নাই? এইভাবে করেও পারবো, এইভাবে করে পারবো না তা তো না। একটা সংখ্যা আর আরেকটা সংখ্যার বিয়োগফল হচ্ছে 45, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল 45। বড় সংখ্যাটা, বড় সংখ্যাটা তো x আমি ধরে নিচ্ছি, কারণ বড় থেকে ছোট বিয়োগ করলে 45 হচ্ছে। তার মানে x ইকুয়াল হচ্ছে 4y, কারণ একটা সংখ্যা অপর সংখ্যা 4 গুণ। x ইকুয়াল 4y। এখন আমাকে x এর মানটা বের করতে হবে। ভাইরা বুঝছি কি? এই নিয়মে বুঝছি। দ্বিতীয় নিয়মে আবার বলার কি আছে? এটা কি এমন? অপশন টেস্ট ইজ বেটার বলছে সোহেল ভাই। ঠিক আছে ভাই, সমস্যা নেই। অপশন টেস্ট বেটার তো আমি অপশন টেস্টের পক্ষপাতী, তো সমস্যা নেই, আমিও পক্ষপাতী অপশন টেস্টের। কিন্তু ওই যে রিটেন ফিটেনে তো গেলে আপনি আর অপশন টেস্ট করবেন না, তাই না? রিটেন যখন আসবে, তাহলে কি দুইটাই সংখ্যার বিয়োগফল আছে 45, তাহলে একটা x একটা y ইকুয়াল কি 45। সংখ্যা একটা x আর একটা কি y, x মাইনাস y ইকুয়াল 45 যখন আমরা লিখছি,
তার মানে বড় সংখ্যাটা x আর ছোট সংখ্যাটা y, কারণ বড়টা থেকে ছোট বিয়োগ করলে 45। ঠিক আছে? তাহলে এখন কি বলছে? এখন বলছে একটি সংখ্যা অপর সংখ্যা 4 গুণ। এখানে বড় কোনটা? x, অপর সংখ্যা কোনটা? y। তাহলে বড় সংখ্যাটা ছোট সংখ্যার 4 গুণ 4y। আপনাকে এখান থেকে x এর মান বের করতে বলছে। হ্যাঁ, বড় সংখ্যাটার মান বের করতে বলছে। x এর মান কত এটা বের করতে বলছে। এটা না বুঝার কিছু নাই। x এর জায়গায় 4y বসায় দেন। x ইকুয়াল যেহেতু 4y, তাহলে 4y মাইনাস y ইকুয়াল 45। তার মানে 3y ইকুয়াল 45। তার মানে y ইকুয়াল 45 কে 3 দিয়ে ভাগ করলে 15। y এর মান যদি 15 হয়, x ইকুয়াল 4 ইনটু 15, তার মানে 60। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝি নাই এখনো? এর চেয়ে ভালোভাবে বোঝানো আমার পক্ষে সম্ভব না। একেবারে সহজভাবে বুঝালাম। ওকে, ঠিক আছে। তো একদিনে আমি আর ইয়ার প্রেশারটা দিতে যাচ্ছি না, জ্যামিতির প্রেশারটা দিতে যাচ্ছি না। জ্যামিতির জন্য নেক্সট দিন আপনারা আপনাদের জ্যামিতির জন্য জ্যামিতি নেক্সট দিন থেকে শুরু হবে, যেহেতু আপনারা নরমালি ত্রিভুজ যা যা পারেন, যে ত্রিভুজ সম্পর্কে এবং চতুর্ভুজ সম্পর্কে যেই তথ্যগুলা মোটামুটি করে জানেন, সেগুলো একটু রিভিশন দিয়ে আসবেন। যে যা যা জানেন, হ্যাঁ ত্রিভুজ 3 প্রকারের, সমবাহু ত্রিভুজ কি, সমদ্বিবাহু ত্রিভুজ কি, এগুলো একটু আপনারা রিভিশন দিবেন। আপনাদের কাজ হবে এটা। 3 বাহুর সমষ্টি হচ্ছে 2 সমকোণ, এগুলো একটু রিভিশন দিয়ে আসবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। এটা রিভিশন দিয়ে আসবেন। আগামী দিন থেকে আমরা জ্যামিতি করব। রিভিশন দিলেও কোনো মানে না দিলেও কোনো ক্ষতি নাই, কারণ আমি আপনাদেরকে সবই বলবো, কিন্তু রিভিশন দিলে আপনারা আরেকটু ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, আরেকটু ভালো বুঝতে পারবেন। আমি সবই বলবো, একবারে শুরু থেকেই বলবো, কিন্তু আপনারা একটু রিভিশন দিবেন, একটু জানা থাকলে সুবিধা হয়। ঠিক আছে? তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে জ্যামিতি শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম।